ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছেন 28শে অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়ে গিয়েছে। তবে জানিয়ে রাখছি, পশ্চিম বাংলায় ভোটার কার্ডের বিশেষ নিবিড় সংশোধন নিয়ে ভোটারদের জন্য একটি ভালো খবর রয়েছে। যাদের বাবা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকাতে রয়েছে তাদের ছেলেমেয়েদের আর কোনো ডকুমেন্ট দেখানোর প্রয়োজন নেই। ইতিমধ্যেই কমিশনের তরফে সম্পূর্ণ নতুন আপডেট দিয়ে জানানো হয়েছে, যাদের পশ্চিমবঙ্গের শেষ এসআইআর এর তালিকাতে নাম থাকবে তাদের ছেলেমেয়েদের আর কোনো অতিরিক্ত ডকুমেন্ট দাখিল করতে হবে না। তাদের বাবা মায়ের নাম ওই তালিকাতে দেখাতে পারলেই তাদের এসআইআর এর তালিকায় নাম উঠে যাবে। অর্থাৎ 2002 সালের তালিকাতে নিজের অথবা বাবা মায়ের নাম দেখাতে পারলেই এসআইআর এর তালিকাতে নাম উঠে যাবে। তবে প্রশ্ন হচ্ছে, যাদের 2002 সালের তালিকাতে কারোর নাম নেই তারা কিভাবে এসআইআর করবেন, এসআইআর এ তারা কিভাবে অংশগ্রহণ করবেন এবং ভোটার তালিকাতে কিভাবে তারা নাম তুলবেন। ইতিমধ্যেই কমিশনের তরফে পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য সম্পূর্ণ নতুন ডকুমেন্ট লিস্ট দেওয়া হয়েছে। কোন কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকেই। তাছাড়াও পশ্চিমবঙ্গের এসআইআর এ কবে কোন কাজ হবে, খসড়া তালিকা কবে প্রকাশ হবে এবং খসড়া তালিকা নিয়ে কতদিন পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন, এরপর চূড়ান্ত তালিকা এবং ফাইনাল লিস্ট কবে প্রকাশ হবে, সমস্ত আপডেট কিন্তু চলে এসেছে। তাছাড়াও অনেকের মনে প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের এসআইআর এ আপনি যদি ভোটার ভেরিফিকেশন না করেন, এসআইআর এ যদি আপনি অংশগ্রহণ না করেন তাহলে কি হবে। সমস্ত প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আজকে এই ভিডিও থেকেই পেতে চলেছেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলেই বুঝতে পারবেন এসআইআর নিয়ে ইতিমধ্যেই কি সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে, কাদের ডকুমেন্ট লাগবে আর কাদের কোনো ডকুমেন্ট লাগবে না, সমস্ত আপডেট কিন্তু জানতে পারবেন। তো প্রথমেই অন স্ক্রিনে আপডেট দেখুন। 2002 সাল থেকে 2004 সাল এই সময়কালে যে রাজ্যে এসআইআর হয়েছে সেই অনুযায়ী ভোটার তালিকার নিজের অথবা বাবা মায়ের নাম থাকলেই হবে। তো বুঝতেই পারছেন, 2002 সাল থেকে 2004 সাল পর্যন্ত এই সময়কালের মধ্যে যে রাজ্যগুলিতে এসআইআর হয়েছিল সেই এসআইআর এর তালিকায় নিজের অথবা বাবা মায়ের নাম থাকলেই হয়ে যাবে। তাহলে আর নাগরিকত্বের প্রমাণপত্র দেখাতে হবে না। বাংলার ক্ষেত্রে যেমন 2002 সালের তালিকা প্রযোজ্য, অর্থাৎ পশ্চিমবঙ্গে যেহেতু শেষবার এসআইআর এর তালিকা প্রকাশ করা হয়েছিল 2002 সালে, তাই ওই তালিকাকেই প্রযোজ্য ধরা হচ্ছে। কিন্তু যদি সেই ইলেকট্রাল রোলে নাম না থাকে তখন দেখাতে হবে 2003 সালের খসড়া তালিকায় নাম আছে কিনা। তারপরেও জানতে চাওয়া হবে ওই সময়ে সংশ্লিষ্ট ব্যক্তি কোথায় ছিলেন এবং সেই ঠিকানা সহ অন্য প্রমাণপত্র দেখাতে হবে ভোটারকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার বাংলা সহ 12 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর ঘোষণা করার পর এই শর্তই প্রধান হয়ে দাঁড়ালো। সোমবার রাত 12টা থেকেই বাংলা সহ এই রাজ্যগুলিতে ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেল। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। ভোটার তালিকা নিয়ে আর কোনো কিছুই করা যাবে না। অর্থাৎ ভোটার তালিকায় আপাতত কোনো সংযোজন বিয়োজন হবে না। আজ মঙ্গলবার থেকে প্রস্তুতি পর্ব। 9 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া সংশোধিত ভোটার তালিকা। পশ্চিমবঙ্গের এসআইআর এর পর একটি খসড়া তালিকা প্রকাশ করা হবে, যা 9 ডিসেম্বর প্রকাশিত হচ্ছে। সেই তালিকা সংক্রান্ত অভিযোগ, নালিশ, আবেদন, শুনানি ও নথিপত্র জমা দেওয়ার পর্ব সমাপ্ত হলে 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। অর্থাৎ যে তালিকাটি প্রকাশ করা হবে ওই তালিকা নিয়ে কারোর কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগ জানানো যাবে। এরপর সেই অভিযোগ জানানোর পর 1 মাস ভর্তুক সেই অভিযোগগুলি খতিয়ে দেখা হবে। এরপরেই একটি ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে। আর জানিয়ে রাখছি, ওই চূড়ান্ত লিস্টে নাম ওঠা মানেই আপনি পশ্চিমবঙ্গের এসআইআর থেকে পার পেয়ে গেলেন। 4ই নভেম্বর শুরু হয়ে যাচ্ছে বাড়ি বাড়ি ভোটারদের কাছে যাওয়ার কাজ। বুথ লেভেল অফিসারেরা অর্থাৎ বিএলওরা প্রতিটি পরিবারের কাছে গিয়ে ইনুমেরেশন ফর্ম দিবেন। বুথ লেভেল অফিসারেরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার এসআইআর এর জন্য একটি ইনুমেরেশন ফর্ম দিবেন। ওই ফর্মটি আগে থেকেই 90% তথ্য পূরণ করা থাকবে, বাকি অংশটুকু পূরণ করে ভোটারদের জমা দিতে হবে। সেই আবেদনপত্র পূরণ করে স্বাক্ষরিত ফর্ম দিতে হবে বিএলওর কাছে। বিএলও ফর্ম দিয়ে আসবে, আবার বিএলওরাই কিন্তু ওই ফর্ম নিয়ে আসবে। ভোটার তালিকার অনলাইন লিঙ্ক খুলে যদি দেখা যায় সেখানে সংশ্লিষ্ট ব্যক্তির নাম রয়েছে এবং সব তথ্যই 2025 সালের মতো, তাহলে তৎক্ষণাৎ অনুমোদন দিয়ে দেবেন বিএলও। সমস্যা তখনই যদি 2002 সালের তালিকায় নিজের ও বাবা মা কারোর নামই না পাওয়া যায়, তখন দেখাতে হবে নাগরিকত্ব সংক্রান্ত প্রমাণপত্র। এখানেই শেষ নয়, এমন নথিও দেখাতে হবে যেখানে ভারতেই জন্মের প্রমাণ মেলে। এসবও যদি না থাকে তাহলে বাড়িতে নোটিশ আসবে। আধার কার্ড ছাড়াও যে কোনো একটি সহায়ক নথি পেশ করতে হবে তা ইতিমধ্যেই কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন। আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, নিছক পরিচয়পত্র। নির্বাচন কমিশনের বক্তব্য যে 11 রকম নথি তথা প্রমাণপত্রের তালিকা দেওয়া হয়েছে। এসআইআর এর জন্য কমিশনের তরফে যে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই 11টি ডকুমেন্টের লিস্ট একটু পরেই দেখিয়ে দিচ্ছি। সেটা এতটাই সম্প্রসারিত যে
গেলে এই নথিগুলির অন্তত একটাও কারোর কাছে থাকবে না, এটা অসম্ভব, কারণ স্থানীয় প্রশাসনের ইস্যু করা সার্টিফিকেটও গ্রহণযোগ্য। আর দেখুন, খসড়া তালিকা প্রকাশের পর যদি ভোটার তালিকায় আপনার নাম না থাকে তাহলে জেলা শাসকের কাছে আবেদন করতে হবে। সেখানেও সন্তুষ্ট না হলে দ্বিতীয় আবেদন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের কাছে। যাদের নাম একাধিক স্থানে অথবা রাজ্যের ভোটার তালিকায় রয়েছে, জ্ঞানেশ কুমারের সতর্ক বার্তা, তারা আইনত অপরাধী। অতএব যদি কেউ দুটি ঠিকানায় দুটি ইনুমেরেশন ফর্ম পেয়ে থাকেন, তিনি যেন কোনো একটি ফর্ম পূরণ করেন এবং বিএলওকে জানিয়ে দেন। সেই বিষয়টা ইতিমধ্যে কমিশনের তরফে জানানো হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে এসআইআর এর বিরোধিতা প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, রাজ্য সরকার একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা সংবিধানের নির্দেশিত দায়িত্ব পালনে বাধ্য, সেটা তারা করবেও, আমাদের কোনো সন্দেহ নেই। এসআইআর এর সহজবোধ্য বিশ্লেষণ হলো 1987 সালের আগে যাদের জন্ম হয়েছে তারা ভারতীয় এবং 2002 সালের ভোটার তালিকায় যাদের নিজের ও পিতামাতার নাম রয়েছে তারাও ভারতীয়। অতএব প্রধান চিন্তা 2002 সাল থেকে নিয়ে 2004 সালের মধ্যে ভোটার তালিকায় নিজের কিংবা বাবা মায়ের নাম আছে তো, না হলে শুনানি, প্রমাণ দিন তখন কোথায় ছিলেন। তো এখান থেকে আপনারা প্রথমেই দেখতে পারলেন যে বিষয়টি বলা রয়েছে যে যাদের বাবা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকাতে রয়েছে তাদের ছেলে মেয়েদের আর কোনো অতিরিক্ত ডকুমেন্ট দেখাতে হবে না। তবে যাদের 2002 সালের ভোটার তালিকাতে নাম থাকবে না তাদের ক্ষেত্রে কমিশনের নির্দিষ্ট করে দেওয়া 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি কাগজ দেখাতে হবে। কোন কোন 11টি নথির কথা বলা হয়েছে সেটা এবার দেখে নিন। তার আগে দেখে নিচ্ছি কোন 12 রাজ্যে এসআইআর ঘোষণা করা হয়েছে। 27শে অক্টোবর নির্বাচন কমিশন দিল্লি থেকে কোন 12 রাজ্যে এসআইআর এর দিনক্ষণ ঘোষণা করেছে। দেখুন, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, আন্দামান, নিকোবর, এই কয়েকটি জায়গায় ইতিমধ্যে এসআইআর এর দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে এবং এসআইআর এর কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবার দেখে নিন পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য কমিশন কোন 11টি ডকুমেন্টের কথা বলেছে। যাদের পশ্চিমবঙ্গের 2002 সালের ভোটার তালিকাতে নাম নেই তাদের ক্ষেত্রে কমিশনের নির্ধারিত করে দেওয়া এই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দাখিল করতে হবে এসআইআর এর তালিকাতে নাম তোলার জন্য। তো কোন কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে, এই ডকুমেন্টগুলির মধ্যে আপনার কাছে একটিও ডকুমেন্ট আছে কিনা সেটা এবার দেখে নিন। নম্বর 1, কেন্দ্র, রাজ্য বা রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মী অথবা পেনশনভোগীর পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার। 2 নম্বর, 1987 সালের 1 জুলাইয়ের আগে সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি অথবা রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া যে কোনো নথি, পরিচয়পত্র অথবা সার্টিফিকেট। 3 নম্বর, জন্ম শংসাপত্র। 4, পাসপোর্ট। 5, স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত মাধ্যমিক উচ্চ শিক্ষা শংসাপত্র। এরপর দেখুন 6 নম্বর, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া স্থায়ী বাসস্থানের শংসাপত্র। 7, ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8, এসসি, এসটি, ওবিসি বা যে কোনো জাতিগত শংসাপত্র দেখালেও এসআইআর করে নিতে পারবেন। 9, এনআরসি, জাতীয় নাগরিক পঞ্জি যদি থাকে। 10, রাজ্য বা স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। 11, জমি অথবা বাড়ির সরকারি দলিল। 12 নম্বরে বলা রয়েছে আধার। তবে নির্বাচন কমিশনের 9 সেপ্টেম্বরের নির্দেশিকা অনুযায়ী এর সঙ্গে উপযুক্ত 11টি নথির যে কোনো একটি দিতে হবে। তো বুঝতেই পারছেন ইতিমধ্যেই কমিশনের তথ্য মোতাবেক আধার কার্ড দিয়ে আপনারা এসআইআর করতে পারবেন। তবে আধার কার্ডের সঙ্গে যে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে এই 11টির মধ্যে যে কোনো একটি সহায়ক ডকুমেন্ট হিসাবে দিতে হবে যদি আপনি আধার কার্ড দেন এসআইআর এ। তো এখান থেকে আপনারা দেখতে পেলেন কোন কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে। এবার দেখুন কাদের কোনো ডকুমেন্ট দেওয়ার দরকার নেই। দেখুন কাদের কোনো নথি দিতে হবে না। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের আর কোনো নথি দিতে হবে না। কারো যদি বাবা মায়ের নাম ওই তালিকায় থাকে তাহলেও আর কোনো নথি দিতে হবে না। www.eci.gov.in সাইটে গিয়ে এই ম্যাচিং করানো যাবে। যেখানে 2002 সালের ভোটার তালিকা পাওয়া যায়নি সেখানে 2003 সালের ভোটার তালিকাকে ধরে হবে এসআইআর। আর দেখুন ইতিমধ্যেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি নেওয়া হয়েছে, তার গুরুত্বপূর্ণ তারিখ। পশ্চিমবঙ্গের এসআইআর এ কবে কোন কাজ হবে তার চার্ট দেখুন। বাড়ি বাড়ি গণনা পর্ব চলবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 9 ডিসেম্বর 2025। দাবি ও আপত্তির সময়কাল 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত খসড়া তালিকা নিয়ে দাবি আপত্তি জানানো যাবে। নোটিশ পর্যায়ে শুনানি ও যাচাইকরণ 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে 7 ফেব্রুয়ারি 2026। এই চূড়ান্ত লিস্টে যাদের নাম থাকবে তাদেরই যোগ্য ভোটার হিসাবে ধরা হবে। তো এখান থেকে আপনারা দেখতে পারলেন
কারা এসআইআর এর তালিকাতে নাম তুলতে পারবেন এবং এসআইআর এর জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন, পশ্চিমবঙ্গের এসআইআর এ কবে কোন কাজ হবে, কবে তালিকা প্রকাশ হবে, কবে খসড়া তালিকা প্রকাশ হবে এবং এসআইআর এ কাদের কোনো ডকুমেন্ট দেওয়ার দরকার নেই, সমস্ত বিষয় জানতে পারলেন। আর ভিডিওর শুরুতেই আপনাদের যে বিষয়টি জানিয়েছিলাম, আপনি যদি পশ্চিমবঙ্গের এসআইআর এ অংশগ্রহণ না করেন, আপনি যদি ভোটার ভেরিফিকেশন না করেন তাহলে কি হবে। তো দেখুন, আগামী বছর অর্থাৎ 2026 সালে রাজ্যে নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনের আগেই কমিশন আবারও নতুন লিস্ট তৈরি করছে। আপনি যদি এসআইআর এ অংশগ্রহণ না করেন, অর্থাৎ আপনি যদি ভোটার ভেরিফিকেশন না করেন, তাহলে নতুন লিস্টে আপনার নাম উঠবে না, আপনি ভোট দিতেও পারবেন না, আপনাকে অবৈধ ভোটার হিসাবেই ধরা হবে। তো বুঝতেই পারছেন, আপনি যদি এসআইআর না করেন, ভোটার ভেরিফিকেশন না করেন, তাহলে কি সমস্যা হতে পারে সেটা বুঝতেই পারছেন। তবে জানিয়ে রাখছি, পশ্চিমবঙ্গের 2002 সালের শেষ এসআইআর এর তালিকাতে যাদের বাবা মায়ের নাম রয়েছে, তাদের ছেলে মেয়েদের আর কোনো অতিরিক্ত ডকুমেন্ট দেখানোর প্রয়োজন থাকবে না। ইতিমধ্যেই কমিশনের তরফে জানানো হয়েছে, বাবা মায়ের নাম থাকবে, নিজের নাম থাকলেই আর অতিরিক্ত কোনো ডকুমেন্ট দেখানোর প্রয়োজন থাকবে না। যদি ওই লিস্টে কারোর নাম না থাকে, তাহলে কিন্তু যে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে, ওই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে। তো এই ছিল আপডেট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দিন।